আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি বলকান উপদ্বীপের দেশ সার্বিয়া নিয়ে কথা বলবো। আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন যারা এই সার্বিয়া দেশটিতে এখন যাওয়ার জন্য চেষ্টা করছেন। নতুনভাবে এই দেশটিতে যাওয়ার জন্য ফাইল সাবমিট করতে চাচ্ছেন বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল, বিভিন্ন যেসব ব্রোকার আছে স্থানীয় তাদের কাছে। তো মূলত আগে থেকে আমাদের জানতে হবে এই দেশটির বর্তমান ভিসা রেশিও কেমন। বর্তমানে যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে চাচ্ছেন মূলত অনেকে আমাদের কাছে কিন্তু জানতে চান যে ভাই বর্তমানে এখন সার্বিয়ার ভিসা রেশিও কেমন? নতুনভাবে এই দেশটিতে যাওয়াটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে? তো যাই হোক এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব সার্বিয়া সহ ইউরোপের যেসব সেনজেন, নন সেনজেন কান্ট্রি আছে সেগুলোর দেশ নিয়েও কিন্তু আমরা কথা বললাম। ঠিক আছে? তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা বর্তমানে সার্বিয়ার ভিসার রেশিও কেমন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, সার্বিয়া আপনারা জানেন এটা হচ্ছে একটি বলকান উপদ্বীপের দেশ। বর্তমানে এই দেশটি কিন্তু এখন আমাদের বাংলাদেশের মানে ট্রেন্ডিং এ আছে। কারণ বর্তমানে আপনার যতগুলা দেশ আছে নন সেনজেন কান্ট্রির ভিতরে তার ভিতরে সবথেকে কিন্তু আপনার এই সার্বিয়া দেশটির ভিসা রেশিও কিন্তু ভালো এবং এই দেশটিতে সবথেকে বেশি যাচ্ছে। আমরা বিগত দিনগুলো থেকে দেখে এসেছি যেমনটা মন্টিনিগ্রো, কসোভো, আলবেনিয়া, হ্যাঁ? এইসব কান্ট্রিগুলোতে একসময় কিন্তু ট্রেন্ডিং এ ছিল। তবে এখন এই পরিস্থিতিতে ২০২৪ সালে লাস্টে এসে কিন্তু সার্বিয়া সবথেকে কিন্তু এখন ট্রেন্ডিং এ আছে। আর ভিসা রেশিও কিন্তু নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে এই সার্বিয়ারই ভালো। তো আপনি যদি বলে থাকেন যে ভাই এখন ভিসা হওয়ার সম্ভাবনা কেমন? আমি বলব যে ভাই আপনার যদি ডকুমেন্টস A to Z সবকিছু যদি ঠিকঠাক থেকে থাকে, আপনার পারমিটটি যদি অরিজিনাল হয়ে থাকে, আপনার তারপরে ডকুমেন্টস গুলা সব যদি অরিজিনাল হয়ে থাকে, কোনো জায়গায় যদি কোনো ভুলভ্রান্তি না থেকে থাকে এবং আপনার এজেন্সি যদি গুরুত্ব সহকারে কাজ করে থাকে সেক্ষেত্রে আমি বলব যে ভাই এখন কিন্তু বর্তমানে আপনার যেতে খুব বেশি দিন সময় লাগবে না। যেহেতু এখন বর্তমানে ভিসা রেশিওটা অনেক ভালো। তো ভিসার রেশিও বলতে মনে করেন যে এখন আপনার সার্বিয়ার এম্বাসির যা পরিস্থিতি আমরা যতটুকু দেখছি মানে 90% প্লাস কিন্তু এখন সার্বিয়ার ভিসা হচ্ছে মানে আপনার রিজেক্টের সংখ্যা খুবই কম। যারা এখন ভাবছেন যে এই দেশটিতে যাবেন কি যাবেন না, আমি বলব যে দেখুন ইউরোপের যেকোনো কান্ট্রিতে আপনাকে ঢুকতে হবে। সেটা যেকোনো ভিসাতে হতে পারে। যেহেতু বুঝতেই পারছেন ইউরোপের দেশগুলো যাওয়াটা কিন্তু অনেক টাফ ব্যাপার হয়ে গেছে। সেটা যেকোনো ভিসার ক্ষেত্রে। তো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই আবার টুরিস্ট ভিসা দিয়েও কিন্তু সার্বিয়াতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করে থাকেন। মূলত তো আপনি টুরিস্ট ভিসা দিয়ে গেলে কিন্তু সেখানে কাজ করতে পারবেন না। আপনি যদি কাজের উদ্দেশ্যে যান, অবশ্যই কিন্তু আপনার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তারপরেই কিন্তু যেতে হবে এবং সেখানে আপনি কাজ করতে পারবেন। আর টুরিস্ট ভিসা নিয়ে কারা যাবেন? যারা হচ্ছে আপনার সেখান থেকে ইনস্ট্যান্ট গেম দেওয়ার চিন্তাভাবনা আছে বা তাদের নিজস্ব কোনো লোকজন আছে সার্বিয়াতে, তারা কিন্তু সেখানে আপনি টুরিস্ট ভিসা নিয়ে কিন্তু যেতে পারেন যদি আপনার দায়িত্ব কেউ যদি নিতে পারে। আর যদি চিন্তাভাবনা করে থাকেন যে না আপনি সেখান থেকে মুভ করবেন, আপনার অন্যান্য চিন্তাভাবনা আছে, এক্ষেত্রে আমি বলব যে আপনি টুরিস্ট ভিসা দিয়ে কিন্তু খুবই দ্রুত সময়ে যেতে পারেন। আর কথা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা করতে হলে একটু সময় বেশি লাগে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। আর টুরিস্ট ভিসাতে যেতে হলে একটু সময় কম লাগে, এটা সবাই জানে। তো এক্ষেত্রে অনেকে চিন্তাভাবনা করে যে আমি টুরিস্ট ভিসা দিয়ে সেখানে যাব। তো ওই যে বললাম আপনাদেরকে যদি লোকজন থেকে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি টুরিস্ট ভিসা দিয়ে যেতে পারেন বা যদি গেম দেওয়ার চিন্তাভাবনা থেকে থাকে সেক্ষেত্রে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো সার্বিয়ার বিষয়টা হচ্ছে এখন সবকিছু মিলিয়েই মনে করেন যে অনেক ভালো পরিস্থিতিতে আছে, ভালো অবস্থানে আছে। এখন যদি নন সেনজেন কান্ট্রি গুলার কথা বলে থাকেন মানে ইউরোপের টোটাল যেসব নন সেনজেন কান্ট্রি গুলো আছে যেমনটা আপনার বর্তমানে কিন্তু এখন নর্থ ম্যাসিডোনিয়ার ভিসাও কিন্তু হচ্ছে। নর্থ ম্যাসিডোনিয়ার কিন্তু ভিসা রেশিও বেশ ভালো কিন্তু এখন খারাপ না। ঠিক আছে? তবে সার্বিয়ার ভিসা রেশিও সবথেকে বেশি ভালো এখন বর্তমান পরিস্থিতিতে। তো আপনি যদি এখন এই সার্বিয়া যাওয়ার জন্য চেষ্টা করেন, ভালো একটা মাধ্যম দিয়ে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনিও কিন্তু ইউরোপের এই সার্বিয়া দেশটিতে যাওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু আপনি সম্পাদন করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যারা এই সার্বিয়া দেশটিতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন আমি বলব যে অবশ্যই আপনারা অথেন্টিক একটা মাধ্যম দিয়ে চেষ্টা করবেন যাওয়ার জন্য এবং রিক্রুটিং এজেন্সি কিনা সেটা যাচাই বাছাই করবেন এবং যার মাধ্যম দিয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনারা একটি এগ্রিমেন্ট বা চুক্তি করে নিবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সেটা ভালো হবে। নেক্সট টাইমে কোনো সমস্যাতে পড়লে আপনি কিন্তু সেটা রিকভারি করতে পারবেন। মানে আপনি যদি কোনো সমস্যা হয়ে থাকে সার্বিয়াতে গিয়ে বা দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে যেকোনো পরিস্থিতিতে তো দেখা যাবে কি আপনি যে চুক্তি করবেন, যে চুক্তিটা থাকবে আপনার এজেন্সির সাথে সেটা নিয়ে কিন্তু আপনি তাদের বিরুদ্ধে একটা আইনত ব্যবস্থা কিন্তু নিতে পারবেন। এজন্যই আপনারা সবসময় নিজে সেফ থাকবেন কিভাবে, নিজের সিকিউরিটি কিভাবে নিবেন সেটা কিন্তু আগে চিন্তা ভাবনা করবেন আপনার ফাইল বা ডকুমেন্টস দেওয়ার আগে। তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকুন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।